দেখো প্রতিদিন কাজে থেকে আইসা আমার কাছে চা খাইতে চায়, আর আজকেই বা চাইবো কেমনে? 2 দিন ধরে তো ঝগড়া করতেছে, আমাদের তো কথাই নেই। থাক, কি আর করার, যাই আমি চাটা দিয়ে আসি। দেহ বেহার মতো চা কেমনে খাইতেছে। আমি যে তার সাথে কথা কইলাম না, একটা বারও ভাবলো না যে আমার বউটা রাগ করে আছে, আমি তার রাগটা ভাঙাই, একটু তার সাথে কথা কই। তা করবো না। আমার বউ আমার জন্য কত কিছু করে, আমাদের মধ্যে কাজে ঝগড়া, তারপরও আমার জন্য রান্না করে, আমি না চাইতে আমার চা দেয়। যাক, সরি আমি বলি। শোনো স্বপ্না, এদিকে শোন। হ্যাঁ কন। আরে এইভাবে জিদ দেখে কেউ কথা কয় নাকি? হ্যাঁ, আমি এইভাবেই কথা কই, আর এইভাবেই কথা কইমু। আপনার যদি মন চায় আমার সাথে কথা কইবেন, আর না মন চাইলেন নাই। আচ্ছা শোনো না, তুমি তো গত মাসে একটা চেন কিনে চাইছিলা। চলো আজকে দুজনে মিলে এখন বাজারে যাবো, বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়া তোমার পছন্দের চেনটা নিয়ে ফেলি। না, আমার কিচ্ছু লাগবো না। শোনো, আমি তোমার কিছু করতে চাই। হুম। সরি। কি? আই এম সরি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো, তোমারও সরি কইতে হইব, কারণ তুমিও আমার সাথে অযথা চিল্লাইছো। মনে আছে 2 দিন আগে তুমি আমার সাথে রাতে কি ব্যবহার করছো? তুমি আমার সরি কইবা। রাত 12টা 1টা বাজে যাইবেন, তাহলে আপনার সাথে চিল্লাইবেন না তো কি করবো? হ্যাঁ, আর আমার মনে হয় আমি আপনার সাথে একটু বেশি করছি, তার জন্য সরি। ইটস ওকে, তুমি রাগ করো না কিন্তু। হ্যাঁ, এখন তো অফিসে কাজের খুব চাপ, এই জন্য আইতে একটু লেট হবে। আমি যদি রাগ না দেখাই, তাহলে আপনি প্রতি রাইতে দেরি করে আইবেন। আর শুনেন, জামাইবোর মধ্যে এরকম ছোটখাটো কাইজা ঝগড়া হওয়া দরকার। কেন? শুনেন, যখন কাইজা ঝগড়া হয় তখনই বোঝা যায় কে কারে কতটুকু ভালোবাসে। এইটা তুমি কিন্তু একদম ঠিক কথা কইছো। দেখো, তোমার সাথে আমার 2 দিন ধরে কাজে ঝগড়া, তারপরও তুমি সকালে উঠে আমার জন্য রান্না করো, আর অফিসে যাওয়ার সময় আমার জন্য বক্সে খাবার উঠাই দাও। অফিস থেকে আসার পর আমি না চাইতে তুমি আমার চা এনে দাও। তুমি আমার সত্যি অনেক ভালোবাসো। আপনিও তো আমার কম ভালোবাসেন না। গত মাসে আপনার কাছে একটা জিনিস চাইছি, টাকা ছিল না বলে আপনি দিতে পারেন নাই, কিন্তু এই মাসে কিনা দিবেন কইতাছেন। ভালোবাসা তখনই ঠিক থাকে যখন একজনের চাহিদা আরেকজন বুঝে।